আর কয়দিন পরে রিক্সার চিপায় খাড়ায় খাড়ায় ওই লাগবে নি নতুন শার্ট পুরান গেঞ্জি, এগুলাই আমাদের মার্কেট। সব ধরনের নামি দামি মার্কেটের গেটে রিক্সা চালকদের উপস্থিতি আছে, কিন্তু কোন মার্কেটের ভিতরে রিক্সা চালকদের উপস্থিতি নাই। কমিশন নাকি কিস্তিতে চলতেছে, ঘুষ চলে কিস্তিতে। দেশের উন্নয়ন হয়েছে না, কিস্তিতে ঘুষ। এবার মৌলিক অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের মার্কেটটা, আমরা তো কোনো নামি দামি মার্কেটে যাইতে পারি না। আপনারা দেখবেন সব ধরনের নামি দামি মার্কেটের রিক্সা চালকদের উপস্থিতি আছে গেটে। সব ধরনের নামি দামি মার্কেটের গেটে রিক্সা চালকদের উপস্থিতি আছে, কিন্তু কোনো মার্কেটের ভিতরে রিক্সা চালকদের উপস্থিতি নাই। আর যারা দান করে তারা মার্কেট থেকে নাই না, কিন্তু দেয় না। আমি একটু আগেও বললাম ওই রিজেক্টটি বেচা শেষ, আমাকে দিয়ে দিব চানরাইতে, কথা বুঝছেন। আর আমাদের মার্কেট বেগম বাজার রেডি হইতেছে, ইতিমধ্যে ওরা ধুয়ে টুয়ে সিলি করে সব প্যাকেটিং করে আসছে বিভিন্ন এলাকার হকাররা নিয়ে। আর কয়দিন পরে রিক্সার চিপায় খাড়ায় খাড়ায় ওই লাগবে নি নতুন শার্ট পুরান গেঞ্জি, এগুলাই আমাদের মার্কেট। আমাদের বাসা বাড়িতে কোনো ইফতারি নাই, ইফতারি নাই। আমরা কিভাবে ইফতারি কিনবো? 500 টাকা কাম করতে পারি না, শহরে তো কোনো জায়গায় নাই ভাই। আপনারা তো আমাদের দেখছেন না, এই যে চালক গুলো তাকায় রয়েছে, এরা হলো তৃতীয় কাকের মতো, এদের কথা কেউ বলে না, কেউ না। কোনো রাজনীতিবিদ নাই যে আপনারা জিগাইছেন না, রাজনীতিবিদরা কিন্তু ইফতারি খাওয়াইতেছে, রাষ্ট্রেরও বাজেট খাইতেছে, বিভিন্ন কমিশনও খাইতেছে, কিন্তু আমাদের কপালে একটু ইফতারি মিলতেছে না ভাই। তা আমি আপনাদের সবাইকে দাওয়াত জানাইলাম, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমরা প্রতিদিনে একটা রিক্সা চালকদের নিয়ে ইফতারের আয়োজন করি, ওখানে আসবেন। আমাদের এই যে দৈনিক দশাগুলো, আমাদের যে দৈত্য দশা, যে অবস্থায় আছি, এই কথাগুলো আপনারাই তুলে ধরবেন। আপনারাই, আমি মনে হয় যে কি, এইটি ইউটিউব চ্যানেল যদি না থাকতো, তাহলে এই যে রিক্সাওয়ালারা যে একবারে দু একটা কথা আমরা বলতেছি, এই বলার সুযোগ আমরা পারতাম না। আমাদের উপরে সবচেয়ে বেশি চলছে সাংবাদিক বৈষম্য। আপনি ওই নারী দিবসে দেখলাম 10-12 জন নারী শহীদ মিনারে আইছিল, সব ক্যামেরা ওই জায়গায় খারাইছে। আর 150 চালক লইয়া প্রতিদিন ইফতারি করি, কোনো ক্যামেরা ওই জায়গায় যায় না। তার কারণ কি? যে ওই জায়গায় গেলে কোনো কমিশন নাই, রিক্সাওয়ালারা তো কিছু দিতে পারবেন। তো মামারা তো কমিশনে কাজ করে, ওনাদের বড় ক্যামেরা চলতে হইলে কমিশন লাগে। আজকে ব্যাপারে দেখলাম কমিশন নাকি কিস্তিতে চলতেছে, ঘুষ চলে কিস্তিতে। দেশের উন্নয়ন হয়েছে না, কিস্তিতে ঘুষ, দেখছেন? তো সবকিছুই তো ব্যাপারে আসে। আমরা তো পড়ি, আমরা তো কাউরে বলতে পারি না যে আমরা রিক্সা চালক। যে সত্যবাদীকে দিয়ে যদি শাসন ব্যবস্থা কায়েম না করেন, তাহলে শান্তির কোনো আশা এদেশে করতে পারবেনই না। কারণ যাদের ভিতরে গলত রয়েছে তাদের দিয়ে তো করলে লাভ নাই। এই বর্তমানে যাদেরকে এই সংস্কারে আনা হয়েছে, আমার মনে হয় 2-3 জন ছাড়া সবাই সাবেক, আবার সবাই পরিকল্পিত। এই যে আপনার বলবেন, ওই সুশাসনের জন্য নাগরিক সমাজ সুজনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, উনি তো সুপরিকল্পিত ভাবে এই সমাজ থেকে এই রিক্সা চালকদেরকে বাদ দিয়ে গুলশানে বড় এলাকা নিয়ে বাড়ি বানায়া সুশাসনের নাগরিক সমাজ সুজন প্রতিষ্ঠা করছে। সুশাসনের রিক্সা চালকরা পাইছে? ওই মেয়েরা কথা বলেন, পাইছেন? এরা পায় নাই। কিন্তু কেমনে পাবো? এটা তো সুশাসন না, এটা ছিল সুবিধার জন্য নাগরিক সমাজ সুজন, যে আমরা যে ধরনের সুবিধা নেব এটার ভিতরে যাতে কেউ কথা বলতে না পারে। কিন্তু উনারে ওখানে সংস্কারের কাজ দিচ্ছে। উনি সংস্কার করলে কি রিক্সা লাগা সংস্কার করবে? উনি সংস্কার করলে শিল্পপতির সংস্কার করবে, উনি করলে বসুন্ধরা বাড়িওয়ালা সংস্কার করবে। উনি কি রিক্সা চালকদের নাম নিচ্ছে আজ পর্যন্ত বলতে পারবে? ওই সংবিধানের সংস্কার করবার দিচ্ছে আলী রিয়াদ, এগুলোর কথা বললে হয়তো আবার ওই 7 ধারা আমার বিরুদ্ধে মামলা হইতে পারে, বলবো যে আল্লাহ রিক্সাওয়ালা তুই এত বড় কথা কস। কিন্তু আমরা জানি কোনো মামলা হামলা, কোনো ভয় টয় দেখায় রিক্সা চালক কোনো লাভ নাই। আমরা সবগুলি বোমার মাঝখানে যেভাবে মেধাবীদের পাশে ছিলাম, নিজের তাগিদে রিক্সা চালকরা রাস্তায় ঝাঁপিয়ে পড়বে, কোনো কিছুর কাছেই তারা আর হার মানবে না। এবার মৌলিক অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।